হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের আমি নিয়ে চলে এসেছি গোপাল সোনার আজকের ফুল ডে রুটিনটা। সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাবো, আমার গোপাল সোনার সেবার পদ্ধতি সমস্তটা কিছু। তো তার আগে তোমাদের একটাই অনুরোধ রইল, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটিকে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ গো। তো চলো, গোপাল সোনাকে প্রথমে শয়ন থেকে আজকের আমি তুললাম, আর আজকের আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটাই আমার গোপাল সোনার সমস্তটা কিছু সেবাটাই দেখাবো। আমি তো প্রায় সময় বেশিরভাগ বেলা থেকেই গোপাল সোনাকে একদম সকালে স্নানটা করাই না, বেলায় 12টার দিকে আমি স্নান করাই। কিন্তু আজকের পুরো সম্পূর্ণটা সেবার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, আর যার জন্যে স্নানটা করিয়ে দিচ্ছি। আর একটু আমার সমস্যা আছে, তার জন্য আমি সকালবেলায় আমার গোপাল সোনাদেরকে শয়ন থেকে উঠিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি। কারণ যখন আমাদের ব্যস্ততার মধ্যে থাকতে হবে, সেটা আমরা আগে থেকে যখন বুঝতে পারবো, সেরকমভাবে নিজেদের প্রস্তুতি নিয়ে গোপাল সোনাকে সেরকমভাবে সেবাটা করতে হবে। যখন যেরকম পরিস্থিতির মধ্যে থাকতে হবে, সেই রকমভাবে গোপাল সোনার যেন না কোনো অসুবিধা হয়, সেই রকমভাবে সেবাটা করতে হবে। আমার যেহেতু একটু সমস্যা আছে যে আমার বেলার দিকে আমার গোপাল সোনার সেবাটা করাতে হয়, তোমাকে একটু অসুবিধা হতে পারে, আমি সেটা আগে থেকে জানতে পেরেছি। সেই জন্যে আমার আগে থেকে আমার গোপাল সোনাদেরকে যাতে দুপুরবেলা না সেবাটা অসুবিধা হয়, সেই প্রস্তুতিটা সকালবেলাতেই আমি আগে থেকে করে নিচ্ছি। কারণ আমার দুপুরবেলা এক জায়গায় যাওয়ার একটা কথা আছে, যেটা আমি সেখানে যাব। তখন হয়তো আমার তাড়াহুড়োর মধ্যে আমার গোপাল সোনার স্নানটা হবে না। সেই জন্যে কিন্তু আমি সকালবেলা শয়ন থেকে তুলে একেবারে মুখটুকগুলো আর মোছাইনি। সেই জন্য ভাবলাম একেবারে স্নানটা সারিয়ে দিই, আর দুপুরবেলা তখন তাড়াহুড়োর মধ্যে যদিও বা না আমি করে উঠতে পারি, সেই ভেবে আমার গোপাল সোনাদের সকালে স্নানটা করিয়ে দিচ্ছি। তো সকালবেলা সোনাদেরকে আজকে অনেক ফুল তুলেছি, গোপাল সোনাদেরকে একটু সাজাবো বলে। প্রচুর গাছে ফুল ফুটেছে, টগর ফুল, সাদা যে টগরটা হয় না, সেগুলো অনেক ফুটেছে, বেশ ভালোও লাগছে। তো ভাবলাম একেবারে সাজিয়ে দেবো গোপাল সোনাদেরকে। আর স্নান টান করে কি বলো তো, না সাজালে ঠিক যেন একটা মনোগত হয় না। ফুল তুলতে যখন সাজাবো সুন্দর করে, আবার বেলাতে স্নান করাতে আসলে তখন মনে হয় যেন সেই ফুলগুলো আবার চরণের সামনে থাকলে ভালো লাগে না, মনে হয় যেন সেগুলো পরিষ্কার করে ক্লিয়ার করে দিলে ভালো। তো সেই ভাবলাম যে ফুল তুললে সুন্দর করে সাজালে একেবারে সুন্দর করে স্নান টান করিয়ে ড্রেস চেঞ্জ করে দিলে তারপরে ভালো লাগে দেখতে, আর ঠাকুরঘরটাও কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। তো অনেক ফুল তুলেছি 3জনকে সাজাবো বলে, আর একটু সাজালাম। তোমাদেরকে আর একটা কথা বলি, আমি আমার ডেলি ভিডিও তোমার গোপাল সোনাদেরকে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না প্রত্যেক দিন। একটু তোমরা আমাকে ক্ষমা করো, কারণ আমার একটু সমস্যার মধ্যে আমি পড়েছিলাম, যার জন্য আমি ভিডিওটা কোনো প্রকারে করতে পারিনি, গোপাল সোনাদের ডেলি ভিডিও। আর এটা না কয়েকদিন আগে করা ছিল, তো ভাবলাম গোপাল সোনাদেরকে এটা লং ভিডিও দেবো বলে করে রেখেছিলাম, কিন্তু ভয়েস রেকর্ডিংটা করতে পারিনি। তো আজকেরই তোমাদের সামনে আনলাম। তো তার জন্য তোমাদের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করে নিচ্ছি ডেলি ভিডিওটা না দেওয়ার জন্য। তোমরা অবশ্যই আমার গোপাল সোনার ভিডিও চ্যানেলে তোমরা যুক্ত থেকো। হ্যাঁ, আমি প্রত্যেক দিন ভিডিও দেবো, তবে মাঝে মাঝে একটু আধটু সমস্যার মধ্যে পড়তে হয় সবার ক্ষেত্রে। তো তখন হয়তো এগুলো করতে করছি রোজ দিন ভিডিওটা দেওয়ার জন্যে, তবুও অনেকটার মধ্যে মাঝে মাঝে অসুবিধা হয়। ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, আর মেয়ের স্কুলে একটু কিছু দরকারি কাগজপত্রের জন্য ছোটাছুটি করতে হয়েছে, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো সামনে তো জন্মাষ্টমী আসছে, আমার কিন্তু অনেক কাজ আর অনেক কাজ আমার বাকি রয়েছে। বাড়িতে ভীষণ কাজ রয়েছে, গোপাল সোনার অনেক প্রস্তুতি করতে হবে, সেগুলো এখনও করে উঠতে পারছি না। আমার তো চিন্তায় প্রায় মাথা ফেটে যাচ্ছে বলতে গেলে। সত্যি তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে হ্যাঁ, এটা আবার কিসের চিন্তা, জন্মাষ্টমী তো এখনও বাকি রয়েছে। কিন্তু আমাকে তো একা হাতে অনেক কিছু সামলাতে হয়, গোপাল সোনাদের যাবতীয় যা কিছু সব আমি নিজে হাতে একাই সামলাই, আর সেগুলো আমাকে করতে হবে। একটু একটু আগে থেকে না গুছিয়ে ধীরে সুস্থে না করলে তখন কি বলতো, দিনে দিনে করতে গেলে তখন অনেক কিছু সেই সময় পাওয়া যায় না, যোগাযোগ হয়েও ওঠে না।
তো সেই জন্য আমার সত্যি খুবই চিন্তা হচ্ছে। আমি তো আমার মেয়ের স্কুলের ব্যাপারে একটু ছোটাছুটি কদিন করছিলাম, আর এখনও পর্যন্ত আমার গোপাল সোনার কিছু শপিংও করিনি। গোপাল সোনাদের জন্য নতুন ড্রেস কিনতে হবে, সেগুলো আমার মনের মধ্যে রয়েছে, কিন্তু কখন যে করব সেটা ভেবে উঠতে পারছি না। তো কয়েকদিনের ভেতরে আমাকে সমস্তটা কিছু গুছিয়ে নিতে হবে। গোপাল সোনার ঘরদোরগুলোও পরিষ্কার করতে হবে, মানে গোপাল সোনার যেখানে আছে সেগুলো তো পরিষ্কার করতে হবে। অনেক অনেক কাজ গো তোমাদেরকে, আর তোমাদেরও অনেক অনুরোধ রইল, তোমরা প্লিজ মানে গোপাল সোনার কিন্তু জন্মাষ্টমীর ভিডিওটা দেখার তোমাদের বলে রেখে দিলাম। গোপাল সোনার যেটুকুনি আমি যেরকমভাবে করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার গোপাল সোনাদেরকে স্নান টান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা তো দেখলে গোপাল সোনাকে কিন্তু আমি একটু আতর দিলাম। এই যে সুগন্ধি আতরটা, এটা হলো রজনীগন্ধার। এই বর্ষাকালে একটা মানে বাজে দুর্গন্ধ বেরোয়, যে কোনো জামা কাপড় থেকে আমরা ধোয়াধুয়ি যা কিছু করি না কেন, ঠিক মতন হাওয়া বাতাস না পাওয়ায়, মানে একটা রোদ্দুর ওঠে না সেরকম, সবসময় ঘর দোর বন্ধ থাকে, একটা বাজে গন্ধ বেরোয় এমনিতে। তো তবুও গোপাল সোনার কাছে তো সবসময় ফুল টুল দেওয়া থাকে সুগন্ধি, মানে তার হলেও একটু করে যদি এরকম আতর দেওয়া যায়, গোপাল সোনার রুমটা কিন্তু সুন্দরভাবে একটা গন্ধ বেরোয়, ভালোও লাগে। ভগবানের সবসময় কাছে সুগন্ধযুক্ত ধূপ বলো, মানে আরও কীরকম কর্পূরও কিন্তু খুব সুন্দর মানে গন্ধ বেরোয়। অনেকের হয়তো ভাবছে যে আমার তো কোনো সুন্দর সেন্ট নেই আমাদের কাছে, পারলে তোমরা দোকান থেকে অল্প দামে কর্পূর এনে দেবে। কর্পূর ভগবানের অত্যন্ত প্রিয়, তোমরা সবসময় মানে ভগবানের চরণের সামনে দিতে পারো। কর্পূর সুন্দর একটা গন্ধ বের হয়। আর আমি এখন একটু আম দিয়েছি, আর যেহেতু একটু স্নান করাতে দেরি হয়ে যাচ্ছিল, দেখলাম যে দুধ নিয়ে এসছে, দুধটাকে একেবারে গরম করে গোপাল সোনাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যারা হয়তো ভাবছো যে আমরা রেগুলার এরকমভাবে স্নান করাতে পারি না, বা অনেকেই তোমরা, আমি তো সবসময় বলি যারা বাইরে কাজে কর্মে যাচ্ছ, তারা সকালবেলা স্নানটা করিয়ে দিতে পারো, একেবারে কোনো অসুবিধা হবে না। তো আমার গোপাল সোনাদের স্নান টান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে আর ফুল দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে, আর তারপরে একটু আরতি করে নিচ্ছি। এবার আমার গোপাল সোনাদের সকালের শৃঙ্গারটা হয়ে গেল স্নান টান করিয়ে। তারপরে দুপুরবেলা আবার যেমন দুপুরের ভোগ নিবেদন করা হয়, অন্ন সেবা দেওয়া হয়, তখন দেবো। তবে সেই সময় তখন আর অত আমাকে মানে বেশি কাজটা করতে হবে না, বেশিরভাগ সেবাটা আমার তো সকালবেলার কাজটা হয়ে গেল। কারণ সকালবেলা শয়ন থেকে ওঠালাম, তাদেরকে ড্রেস চেঞ্জ করে একেবারে স্নানটাও করিয়ে দিলাম। এই কাজটা আমাকে দুপুরবেলা করতে হতো, সেটা কিন্তু সকালে হয়ে গেল, মানে অনেকটা কাজ আমার মানে সারা হয়ে গেল। দুপুরবেলা অতটা আমাকে আর খাটতে হবে না। যাই হোক, ছোট বাচ্চাদের পেছনে তো আমাদেরও তো এই রকমভাবে খাটাখাটুনি করতে হয়, তাদেরকে দেখভাল করতে হয়। তো সেই রকম আমার ছোট্ট সোনাদেরকে আমি এই রকমভাবে দেখি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যার যার যেটা প্রশ্ন আছে, অনেক বোন বা দিদিভাইরা আমাকে জিজ্ঞাসা করে কমেন্ট করে, খুব ভালো লাগে। আমিও তাদেরকে যথেষ্ট চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগে যখন আমাকে কেউ দিদিভাই বলে কিছু জানতে চায়, এই রকমভাবে যখন প্রশ্ন জিজ্ঞাসা করে, আমার ভীষণ ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে, হরি বল।